তোমার মেয়েকে কি বিয়ে দেবে না? তোমার মেয়েকে কি এভাবে ঘরে রাখবা? তোমার মেয়ে কি বিয়ের সময় এখনো হয় নাই? তো এরকম কথাবার্তা কিন্তু শুনতে হয়। আরও কিছু কিছু কথা শুনতে হয়, যেরকম তোমার মেয়ের কি বিয়েতে কী কী ফার্নিচার দেবা, কী কী সোনাগয়না দেবা, তোমার মেয়ের জন্য কি সোনাগয়না বানিয়ে ফেলেছো। তো এরকম কথাবার্তা কিন্তু আমার ফ্যামিলিকে অনেকেই শুনতে হয়, আর প্লাস আমার মাকে অনেক খারাপভাবে ওই কথাগুলো শুনতে হয়। আমাকে তো শুনতেই হয় এই ধরনের কথাবার্তা। তো এটা নিয়ে আজকে রিপ্লাই করব। সো হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা, হুজাই জেলার ছোট্ট একটা গ্রাম থেকে। আশা করি সবাই ভালোই আছো। তোমার আশীর্বাদে আমিও অনেকটাই ভালো আছি। তো সকালবেলা উঠে আমার যে ঘরের ভিতরে রুমেরগুলো কাজ থাকে সেগুলো আমি কাজ করে নিয়েছি, যেমন বিছনা গোছানো, ঘর ঝাড় দেওয়া, এগুলো আমার কিন্তু হয়ে গেছে। তারপর আয়া করছি কিন্তু উঠানগুলো ঝাড়ু মারতে। উঠানটা এতটাই বড় যে আমার ঝাড়ু মারতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো সব কিছু মানে ঝাড়ু মেরে নিতে আসি, আর মা ওদিকে, মা ওখানে চাও খায় নাই, মা ওদিকে খেতে কাজ করতে আসছিলো। তো ভাবলাম যে ঘরটা পরিষ্কার করে নিই, তারপরে কি চাটা বানাবো। আর দেখতেই পারতো ঘর উঠানের মধ্যে কতগুলি ঘাস হইতে আছে। এগুলো না রোজ মানে একটা দুটো করে মুঠাই, তারপরে একটু ঘাস হয়ে যায়, আর অনেকটা শেওলা পড়ে গেছে। মানে গরম দিনে জানি না গেলে এরকমটা হয়, জানি না তোমার ঘরে এরকম হয় কি না জানি না, কিন্তু আমার ঘরে কিন্তু অনেকটা শেওলা পড়ে, আর ঘাসটা কিন্তু প্রচুর হয়। কারণ আমার মানে এতটা বড় বাড়ি যে একদিকে পরিষ্কার করলে আরেকদিকে কিন্তু ঘাস হয়ে যায়। তারপরে ঝাড়ুটা মারা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আয় পড়ছি বাসনগুলো ধুইতে। বেশি কিছু বাসন আসলো, রাত্রেবেলা আমি সব কিছু ধুয়ে রেখে দিছি। কয়েকটা থালা ছিল, দুজনের মানুষের থালা ছিল, এগুলো ধুয়ে নিলাম। ধোয়ার পর এখন আমি কাপড় কালকের আর কি কাপড় কয়েকটা আসলে শুকাই নাই, তো এটা মেলে দিতে আসছে। এখন মেলতে আসছিলাম। তারপরে ওখান থেকে মা ডাকতেছে যে চা হয়েছে নাকি, তা বললাম যে আয়া পড়ো, চা এখন বানাইতে আসছি। তো এখানে আমি কাপড়টা মিললে তারপরে এখন ব্রাশটাও করে নিতে আসছি। তারপরে এখন ব্রাশটাও যেন অনেকটা সময় আমার কিন্তু লাগে কিন্তু ব্রাশ করতে, প্রায় অনেকটা সময় ধরে আমার হাঁটাহাঁটি করুন আর ওই ব্রাশ করতে থাকুন। তারপরে ব্রাশ করে সেই তারপরে এখানে আমি যাবো। এখানে ব্রাশ করতে করতে দেখলাম যে না, সাপ্লাই জলটা হয়ে পড়ছে। সাপ্লাই জলটা এখন ভরিয়ে নিব। তো সাপ্লাই জলটা এখানে দেখো ভরা হয়ে গেছে, আমি ঘরের মধ্যে রেখে দিয়েছিলাম। তারপরে এখানে রুটি আর চা আর কি মাছ দিয়ে দিলাম। তারপরে আমি আহার করছি খাওয়ার জন্য। তো আমি কালকে রাত্রে সবজি আসলো, এটা সবজি দিয়ে রুটি দিয়ে খাইতেছি। তো চলো এটা নিয়ে আজকে রিপ্লাই করি, বিয়ে কেন হইতেছে না। তো দেখো, একটা সব বাবা মাই চায় যে নিজের ছেলেমেয়ের ভালোভাবে বিয়ে হোক, বা ওদের ভবিষ্যতের কথা কিন্তু সব বাবা মাই চিন্তা করে। তো আমি মনে করি যে আমার বাবা মা এরকম কিছু সম্পদ না দিলেও কিন্তু আমি যাকে আমি পছন্দ করব তার সাথে যেন খুশিভাবে যেন বিয়েটা দিয়ে দেয়। তো তার জন্য কিন্তু আমার কোনো ধরনের ফার্নিচার বা সোনাগোনা তাতে না দিলেও চলবে। আমার মানে এটাই আবদার যে বাবা মার কাছে, যে আমার প্রিয় মানুষটার সাথে যেন খুশি মনে যেন বিয়েটা দেয়, যেন মনে কোনো দুঃখ না রেখে যাতে আমার বিয়েটা হোক, বা তেমন কিছু যাতে সোনাগয়না আমার না দিলেও যাতে পরবর্তী মানে কোনো দিনও মানে বাবা মাকে মানে আমি মনে করি না যে বাবা মাকে কষ্ট দিয়ে বা অনেক কিছু মানে আবদার করা যাক, কিন্তু বিয়েটা তো হয়ে যাবে, কিন্তু সেই টাকা কিন্তু ঋণ কিন্তু শোধ করতে কিন্তু বাবা মার কিন্তু অনেকটাই কষ্ট হয়। আমার মনে করে যে বাবা মা খুশি মনে যদি আমার একটু কম পরিমাণের মানে ফার্নিচার বা সোনাগয়না দেয় বা না দেয় তাতে আমার খুশি, কিন্তু মানে কোনো প্রকারে মানে বিয়ের পরে আর কোনো মানে বাবা মার আর কোনো কষ্ট না হয় যে সেই টাকাগুলো ঋণ শোধ করতে করতে। প্লাস আমার ভাইয়েরও যাতে কোনো কষ্ট না হয়। আমরা যাতে খালি হাতে দু হাত ভরে আশীর্বাদ করে, যদি আমার মা বাবা যদি দু হাত ভরে আশীর্বাদ করে যদি আমার প্রিয় মানুষটার সাথে বিয়েতে, তাতেই আমি খুশি। যাতে সোনা গয়না বা আমার কোনো দামি কোনো ফার্নিচার আমার চাই না। তো এটাই করা ছিল। তো এটা সময় এলে কিন্তু অবশ্যই দেখতে পাবেন। তো পালিয়ে যেতে আসে না যে বিয়ে হবো না বা আমার বিয়ে দেখতে পারবে না, তো আমি তো পালিয়ে যেতে আসে না। তো সেদিনকে আর কি বেশি কিছু কাজ করি নাই। তারপরে এখানে আমি রাত্রেবেলার কিছু উনের কাজ করছিলাম, তো সেগুলো দেখাইতেছি। আর এখানে দেখো এইগুলো কাজ না আমি ওর আধা পয়সা কিন্তু রাখা দিয়েছি, কিন্তু সময় হয় না, বা মানে মাঝে মধ্যে মনটাও আর কি বসে না এগুলো কাজ করতে আর কি, অনেকটাই কিন্তু কোমরে ব্যথা করে। এই দেখতেছো অনেকগুলো উন আছে। তো একটা ব্লাউজও মানে সেলাই করছিলাম, তো সেটা আর কি ভিডিও নেওয়া হয় নাই। তো এইগুলো আর কি ভিডিও একটু করে দেখাইলাম। ওদিনকে আর কি প্রচুর বৃষ্টি পড়তেছিল। তো আজকের জন্য এই ভিডিওটা একটু কিরম লাগছে অবশ্যই কোনো করে জানাইবা।